গুড মর্নিং এভরিওয়ান, বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। চলো, এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠেই চা বসিয়ে দিলাম এবং ফ্রেশ হয়ে নিচ্ছি। আর জামা কাপড় তো একদমই ছাড়া হয়ে গেছে, কারণ বাসি টাসি ছাড়ার একটু ব্যাপার আছে। তো ওগুলো করে এই যে এবারে মুখ টুক ধুই, আর চায়ের জলটা ফুটতে থাকুক, তারপরে মুখ টুক ধুইয়ে তারপরে চা খাবো। আর গোপালকেও দেবো, সেটা হচ্ছে বেলার দিকে, এখন নয়। আমি সকালবেলায় দিইনি, কারণ আজকে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। আর কাঁচা তো রেডিই আছে, তোমরা গামলায় দেখতেই পাচ্ছ। তো মুখ টুক ধুয়ে নিয়ে এখন যাব হচ্ছে চায়ের দিকে, কারণ চায়ের জল ফুটছে। তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে দেবো, এক্ষুনি দৌড়। আর সকাল থেকে ঘুম থেকে উঠেই গরম, এই গরম যে কবে কমবে আর এই বৃষ্টি যে কবে আসবে তার অধীর অপেক্ষায় আমি সত্যি বসে আছি। তো দেখা যাক। আর রান্নাঘরে এসে দেখলাম কালকের পটল আলুর তরকারিটা ছিল। সত্যি বলবো, আমি না রাত্রেবেলায় ফ্রিজে রাখতেই ভুলে গেছি। তো তাড়াহুড়ো করে এখন গরম করে নিচ্ছি। ভাগ্যিস তরকারিটা নষ্ট হয়নি। এতগুলো তরকারি যদি নষ্ট হয়ে যেত কি খারাপটাই না লাগতো। তার জন্য, আর এতটা পটল চিংড়ি নষ্ট হলেও তো গায়ে লাগে বলো, তার জন্য ভালো করে জাল দিয়ে একদম শুকনো শুকনো করে রেখে দেবো। যে যখন যার ইচ্ছা হবে খেয়ে নেবে, অসুবিধা নেই। আর এদিকে আমার চাও ফুটে গেছে, এবার দুধ দিয়ে চাটা ফুটিয়ে নামিয়ে নেব। গরমকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, যেই কাল হোক, সকাল বিকেল আমার 2 বেলা চা চাই। চা না হলেই যেন আমার মানে সমস্তটাই খারাপ হয়ে যায়। আর সমস্তটাই মানে সে যতই ভালো হোক আমার খারাপ হয়ে যায়। আর এদিকে তরকারিটা একদম শুকিয়ে নামিয়ে নিয়েছি। আর জানো তো, 1 কাপ যদি চা পেয়ে যায় না, আমার সমস্ত খারাপটাও ভালো হয়ে যায়। মানে এতটাই মানে ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে যাব কাচাকুচি করতে। তার আগে চাটা এগুলো সব নামিয়ে নিয়ে গ্যাসের কাজ সমস্তটা শেষ করে তারপরে যাব। কাচাকুচি আছে, ঠাকুরের বাসন আছে, তারপরে যা খাওয়া দাওয়া হবে সেসব বাসন আছে। কারণ বুলটিদির জ্বর এসেছে। আমার এক এক করে দেখছি বাড়ির সকলের জ্বর আসছে। প্রথমে আমার হাজব্যান্ডের এসেছিলো, মামামের, আমার, এখন বুলটিদির। তো যাই হোক, আমরা 4 জন এখন এক এক করে ভুগছি। তো আমার হাজব্যান্ড উঠে পড়েছে, ওর টিউশন আছে সকালে। তো ওকে 1 কাপ চা, একটু জল দিয়ে তারপরে আমি আমার কাজে যাব। তারপরে কি করি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। গাছগুলোতে অনেক দিন ধরে জল দেওয়া হয় না। কালকে সব মানি প্ল্যান্টসের গাছগুলোর জল পাল্টে দিয়েছিলাম, কিন্তু এই টপের গাছগুলোতে জল দেওয়া হয়েছিল না। দেখছি গোড়াটা বেশ শুকিয়ে আছে, তাই ভাবলাম আগে একটু জল দিয়ে নিই। আর এগুলোকে কেয়ার করি বলে এখন নতুন দেখো এই গাছটা থেকে চারাও বেরোচ্ছে আর গাছগুলোও বড় হচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে। আরও ইচ্ছা আছে কিছু গাছ লাগানোর। যদি লাগাই বা কোনো সময় ভিডিও না করতে পারি, পরে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেব। আর কেমন লাগছে জানিও। তো চলো, এখনও কিন্তু চা খাইনি, চলে এসেছি কাচতে। যেদিন বেশি কাছাকাছি থাকে না, সেই দিন আমার মাথা একদম খারাপ থাকে যে আমি কতক্ষণে কাচবো। আর কি বলতো, বুলটিদির যেহেতু শরীর খারাপ, তো তাই আজকে আমার ভাগে কাজটা পড়বে অনেকখানি। তাই আমার যে কাজগুলো আছে আমি চেষ্টা করছি যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়ার। আর সকাল সকাল যদি কাজগুলো সেরে ফেলি না, তখন গরমটাও কিন্তু একটু কম লাগে। যেদিন অনেক বেশি কাজ থাকে সেদিন আমার মাথাও খুব খারাপ থাকে যে কতক্ষণে আগে কাজগুলো সারবো। একেই এত গরমের চোট, তার মধ্যে কাজ যদি বেশি থাকে তখন হয়ে যায় মাথা খারাপ। তার জন্য তাড়াহুড়ো করে আগে কাজ সেরে নিচ্ছি। জামা কাপড় ভিজিয়ে জামা কাপড় কেচেই যাব ওপরে মেলতে। আর ওপরে তো আরও সেরা গরম, যার কোনো মানে মাপই হয় না। তো সেটাই যাই, এবারে তাড়াতাড়ি করে কেচে যাব ওপরে। আর হাজব্যান্ডকে কত বললাম যে একটু হেল্প করার জন্য, সে আর করলো না। যাই হোক, নিজের কাজটা নিজেই করতে হবে, আর সব সময় সেটাই করে থাকি আমি। তার জন্য আমাকে কষ্টটাও কম পেতে হয়, জানো তো। কারণ আমার এক্সপেকটেশন সত্যি একদম 0। আর নিজেরটা সবসময় আমি নিজেই করার চেষ্টা করি 100% দিয়ে, যতটা আমি পারি। খুব একটা আমি পারি না,
কিন্তু যতটুকু পারি নিজেই করি, রান্নাটাও হোক আর বা কাজবাজি হোক। তো চলো এবার এক এক করে জামা কাপড় মেলার পাড়া, মেলে টেলে নিয়ে যাব নিচে। মাঝে মাঝে দেখছি একটু মেঘ করে হাওয়া হাওয়া দিচ্ছে, আবার মাঝে মাঝে উঠছে কড়া রোদ। তো বোঝাই যাচ্ছে না আদৌ বৃষ্টি হবে কি হবে না। বৃষ্টিটা যদি টানা কদিন হয় তাহলে খুব ভালো হয়, একটু স্বস্তি পাওয়া যায়। মেঘ মেঘ যদিও বা করে আসছে, কিন্তু তার জন্য লাগছে আরও প্রচণ্ড গরম, জানো তো, একদম থাকা যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে মেলে নিই। আর ছাদে আমার একদমই আসতে ইচ্ছা করে না এই গরমে। কাপড় জামাগুলো মেলার জন্যই আসা, না হলে কিন্তু আসতামই না, এত গরম ছাদে লাগে আসলে। আর এই গরমে তোমরাও সুস্থ আছো তো? বেশি করে কিন্তু অবশ্যই জল খেও। এই গরমে কিন্তু জলটাই হচ্ছে এনার্জি দেবে, মানে তোমাকে ঠিক রাখবে। তো জলটা বেশি করে খেও। আমি তো একদমই জল খাই না, তো চেষ্টা করছি জল খাওয়ার গরমে আর হেলদি থাকার। তো চলো এবার তাড়াহুড়ো করে মেলে নিয়ে যাব নিচে। দেখা যাক আমার জন্য আর কি কাজ অপেক্ষা করছে, তোমাদের সবটা শেয়ার করব। আর কাটতে যখন গেছি তার আগেই ডাল সিদ্ধ বসিয়ে এসেছি। দেখা যাক ডালটা যদি হয়ে যায় তাহলে গিয়ে ডালটা সোমবার দেব, দিয়ে তারপরে দেখা যাক কি পাই, কি মাছ আসে কি না আসে, কতটা রান্নার দায়িত্ব আছে সেসব এক এক করে করব। তার আগে পেঁয়াজ দিয়ে আজকে করব ডাল সোমবার, সেটাও দিয়ে নেব। নিচে এসে দেখলাম ডাল সিদ্ধ হতে অনেকটা সময় এখনও লাগবে, তাই বসে চা খেয়ে নিলাম। চাটা খেতেই তো ভুলে গেছি, এখন বসে চা খাচ্ছি। একটু ভাবছি, চিন্তা করছি, গরম লাগছে, কি করব বলো। আমাদের হাউস ওয়াইফদের না 24 ঘন্টা কাজ করতে হয়। অন্যান্যরা তো কাজে গেলে তাদের 10-12 ঘন্টা কাজ করলেই হয়ে যায়। এখন আমাদের কিন্তু সেটা করলে চলবে না। আমাদের হাউস ওয়াইফদের কিন্তু 24 ঘন্টা আর 365 দিনই অন ডিউটিতে থাকতে হয়, না হলে কিন্তু এই অফিস একেবারেই বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন ডালটা সোমবার দেব। 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। আগের দিন পেঁয়াজ ভাজাটা একটু কম হয়ে গেছিলো বলে মা বলল লাল করে ভাজতে, না দিয়েছি লাল করে, যেমন বলবে তেমন আমি করে দেব। আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার চাহিদাটাও নেই, তাই অসুবিধাও আমার হয় না। যে যেমনটা বলে তাকে ঠিক তেমনটাই আমি করে দেওয়ার চেষ্টা করি। চলো ডাল তো সোমবার দিয়ে দিলাম, এবার ফুটে নিক, তারপরে নামিয়ে নেব। তো দেখা যাক আর কি আছে। চলো মাছ এসছে, মাছের হাঁক পাচ্ছি, মেয়ের জন্য একটা মাছ নিয়ে আসি। চলে এসেছি মেয়ের জন্য একটা তেলাপিয়া মাছ নিয়ে। এই একটা মাছেই ওর দুবেলা যথেষ্ট, তার সাথে সাথে স্কুলের খিচুড়ি এবং ডিম তো আছেই। তো চলো যা বাসন সকালবেলাকার কিছুটা বেরিয়েছে মেজে নিই, কারণ একেবারে এক গাদা বাসন নিয়ে মাজতে আমার একদমই ভালো লাগে না। তাই যেটুকু অল্প বাসন হয় অল্প অল্প করে মেজে ফেলি। আমারও এই একই অভ্যাস, আমার ননদেরও এই একই অভ্যাস। ওর তো আবার একটা বাসন হলেই ও গিয়ে একটা বাসন মেজে নেবে, তাতে নাকি কষ্টটা কম হয়। কি জানি, আমার তো এই অল্প কটা বাসন এই 2-1 মেজে নেবো, ব্যাস তাতেই হবে। চলো এবারে একে একে উপর দিয়ে নিই। আর দেখো মুখটা একদম হাঁড়ি হয়ে গেছে, কারণ আজকে কাজটা একটু বেশি, তো গরমে একটু কষ্ট হচ্ছে। কারণ এই বাসন টাসন অনেক দিনই আমার মাজা হয় না, যদি বুলটিদি থাকে। আর মাজার সুযোগ পাবো কোথায়, সে তো একটা হলেই নিয়ে দৌড় দেয়, তার জন্য আর মাজা হয় না। তাই আজকে মাজতে হলো, আর গরমও খুব লাগছিল। তো চলো এখান থেকেই চলে যাব আবারও কলপাড়ে, ভালো করে জায়গাটা ধুয়ে নেব, কারণ এখানে এঁঠো বাসন মেজেছিলাম। তারপরে মাজবো ঠাকুরের বাসন, লাস্টে কাটবো মাছ, তারপরেই আমার এই কলপাড়ের কাজ মোটামুটি অনেকটাই শেষ। তো চলো এবারে ঠাকুরের বাসনটা মাজি। ঠাকুরের বাসন মেজে উপর দিয়ে শুকিয়ে স্নান করে তারপরে তুলবো, তারপরে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে দুপুরের পুজো টুজো দেওয়া যাবে। চলো মাজাও হয়ে গেল, এবার একে একে ধুয়ে তাকে দেব উপর করে। তারপরে মাছের ঝোলটা করব মেয়ের, তার জন্য মাছটা কাটতে হবে। আর এখন তো আমি টুকটাক মাছ কাটতে পারি, তাই আর কাউকে বলি না মাছটা একটা দুটো রাখলে কেটে দেওয়ার কথা, নিজেই কেটে ফেলি। তোমাদের বলেছি না, নিজের কাজ সবসময় নিজেই করার চেষ্টা করি,
তার জন্য দেখো নিজে দেখে দেখে শিখে নিয়েছি। এখন আর কারোর জন্য আশায় বসে থাকি না যে কে কখন তার কাজ ছেড়ে কেটে দেবে। আমার হাতের কাজ আমি করে ফেলি আমার সময় মতো। এখন মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে ভূমির সবজি টবজি কাটবো, কেটে ওর মাছের ঝোলটা বসিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার রান্নার কাজ অনেকটাই মিটে যাবে। আর মা বলল আজকে তো মাছ পায়নি, তাই ডিম করবে। ডিম কষা আর ডাল তো আমি করেই ফেলেছি, ব্যাস আর কি লাগে, সাথে একটু পাঁপড় ভাজলেই হয়ে যাবে। চলো ডিম কষার জন্য যা লাগবে পেঁয়াজ সামগ্রী সেগুলো মাকে এক এক কেটে রেডি করে দিই। আর এইদিকে মাছ আনা নিয়ে একচোট আমার হাজব্যান্ডের সাথে আমার হয়েও গেল ঝামেলা। তো এইদিকে হচ্ছে সে যাবে স্কুলে, তাই একদিকে মাছ ভাজা বসিয়ে দেব আর একদিকে ওর জন্য একটু ডিমের অমলেট করব। চলো মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো একটু ডিমের অমলেট করে রাখছি, ও ভাত দিয়ে খেয়ে যাবে। আর আমাদের তো ডিমের ঝোল হবে, তোমাদের বললাম ডিম কষা হবে, তো আমরা ডিম কষা দিয়ে পরে খাবো। চলো ভূমির মাছের ঝোলটাও মোটামুটি হয়ে এসেছে, এবার মাছটা দিয়ে এটা ফুটতে থাকুক, আমি এবার স্নান সেরে পুজোটা করে নিই। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কদিন ধরে ভিউজ আসছে না, মন খারাপ, পাশে থেকেও এগিয়ে যাবো তাহলে।